সম্মানিত মুসল্লিবৃন্দ, নবীদের দাওয়াতি জীবন এই শিরোনামে আলোচনায় আজ আমরা 29তম পর্বে এসে উপনীত হয়েছে। আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা সাইয়েদনা জাকারিয়া, ইয়াহইয়া এবং মারইয়াম আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা করেছিলাম। আজ আমরা ঈসা ইবনে মারইয়াম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তিনি ছিলেন বনি ইসরাইল বংশের সর্বশেষ নবী এবং তিনি একজন কিতাবধারী রাসূল ছিলেন, যার উপরে আল্লাহ তাআলা ইনজিল কিতাব নাজিল করেছিলেন। ঈসা আলাইহিস সালামের পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর আগ পর্যন্ত পৃথিবীতে আর কোনো নবী বা রাসূলের আগমন ঘটে নাই। ঈসা আলাইহিস সালাম থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এই মাঝখানের সময়টাকে বলা হয় ফাতরাতুর রসুল, অর্থাৎ রাসূল আগমনের বিরতিকাল। ঈসা আলাইহিস সালামের ওফাত হয় নাই, তার মৃত্যু হয় নাই, তাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। কিয়ামত সংগঠিত হওয়ার আগে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আবার পৃথিবীতে পাঠাবেন এবং তিনি ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে সারা পৃথিবীতে শান্তির রাজ্য কায়েম করবেন ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাম হচ্ছেন এই পৃথিবীর এক অলৌকিক সৃষ্টি, যিনি পৃথিবীতে মানব সৃষ্টির স্বাভাবিক প্রক্রিয়ার বিপরীতে পয়দা হয়েছে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহর এমন এক পয়গম্বর, যাকে আল্লাহ তাআলা মানব সৃষ্টির যে প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ পুরুষ এবং নারীর মিলনের মাধ্যমে নারীর গর্ভে সন্তান আসা, এরপরে 10 মাস 10 দিন গর্ভধারণ করা, অতঃপর সন্তান প্রসব করা, এই যে মানব সৃষ্টির স্বাভাবিক প্রক্রিয়া রয়েছে, মানব সৃষ্টির স্বাভাবিক প্রক্রিয়ার সম্পূর্ণ বিপরীত রূপে আল্লাহ তাআলা সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহর এমন এক পয়গম্বর, যাকে আল্লাহ তাআলা অলৌকিকভাবে বাবা ছাড়া এই দুনিয়াতে পাঠিয়েছেন। কিভাবে রব্বুল আলামিন বাবা ছাড়া তাকে পয়দা করেছেন, সেই ঘটনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় অত্যন্ত বিশদভাবে বর্ণনা করেছেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের মায়ের নাম ছিল মারইয়াম। সাইয়েদাতুনা মারইয়াম আলাইহিস সালাম তিনি ছিলেন পৃথিবীর একজন শ্রেষ্ঠ নারী। সাইয়েদাতুনা মারইয়াম আলাইহিস সালাম তিনিও যখন তার মায়ের পেটে ছিলেন, তার মায়ের পেটে থাকা অবস্থায় তার মা তাকে আল্লাহর জন্য মানত করেছিলেন। মারইয়াম আলাইহিস সালাম তিনি যখন তার মায়ের পেটে ছিলেন, তার মা মানত করেছিলেন তার গর্ভের এই সন্তানকে তিনি আল্লাহর জন্য আল্লাহর পথে উৎসর্গ করে দিবেন। তিনি মনে মনে চিন্তা করেছিলেন, ধারণা করেছিলেন তার পেটের ভেতরে যে সন্তান আছে সেটি হয়তো পুত্র সন্তান হবে। এজন্য তিনি মান্নত করেছিলেন যদি তার পুত্র সন্তান হয়, তার এই সন্তানকে তিনি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিয়োজিত করে দিবেন। কিন্তু তিনি যখন সন্তান প্রসব করলেন, দেখা গেল পুত্র সন্তান নয়, বরং তিনি কন্যা সন্তান প্রসব করেছেন। যখন তিনি কন্যা সন্তান প্রসব করলেন, তখন তিনি কিছুটা আপসেট হয়ে গেলেন। আপসেট হয়ে বলেছিলেন, হায় আমার রব, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি, কিন্তু গর্ভে থাকা অবস্থায় তো আমি মানত করেছিলাম আমার সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিয়োজিত করব। এখন কন্যা সন্তানকে আমি কিভাবে বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিয়োজিত করব? আল্লাহ তাআলা তখন তার কাছে ওহী পাঠালেন। আল্লাহ বললেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা। আল্লাহ তাআলা বললেন, এই কন্যা সন্তান পুত্র সন্তানের মতো নয়, বরং আল্লাহ তাআলা তোমার এই অভিপ্রায়, তোমার এই ইচ্ছা পূরণের জন্য পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তানকেই বাছাই করেছেন। আল্লাহ তাআলা তার নাম রেখে দিলেন মারইয়াম। এরপরে ইমরানের স্ত্রী অর্থাৎ মারইয়ামের মা শিশু মারইয়ামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসে গেলেন সেখানে কারো কাছে সুপর্দ করার জন্য। যখনই বাইতুল মুকাদ্দাসে ছোট্ট মারইয়ামকে নিয়ে তার মা বাইতুল মুকাদ্দাসে গেলেন, তখন মারইয়ামের দায়িত্ব পাওয়ার জন্য সবার মধ্যে প্রতিযোগিতা, কম্পিটিশন শুরু হয়ে গেল। কারণ সেই যুগে
আল্লাহর পথে মান্নত করা সন্তানকে লালন পালন করা এটা অত্যন্ত সৌভাগ্যের কাজ হিসেবে বিবেচনা করা হতো। যখন মারিয়ামকে নিয়ে তার মা বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন, সবাই তখন মারিয়ামের দায়িত্ব নেওয়ার জন্য কম্পিটিশন শুরু করলো। শেষমেশ লটারির ব্যবস্থা করা হলো। লটারির মাধ্যমে মারিয়াম আলাইহিস সালামের খালু জাকারিয়া আলাইহিস সালাম তিনি মারিয়ামের দেখাশোনার দায়িত্ব পেলেন। এবার সাইয়্যিদাতুনা মারিয়াম আলাইহিস সালাম তিনি জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে চলে গেলেন। আর সাইয়্যিদিনা জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের জন্য বাইতুল মুকাদ্দাসে সুন্দর একটি কক্ষ তার জন্য ব্যবস্থা করে দিলেন। সাইয়্যিদাতুনা মারিয়াম আলাইহিস সালাম এবার সেই কক্ষে বসবাস শুরু করলেন। যখন তিনি সুযোগ পেতেন তখন তিনি বাইতুল মুকাদ্দাসের খেদমত করতেন। এছাড়া বাকি সময়গুলো তিনি ইবাদত করে করে কাটাতেন। ইবাদত বন্দেগী তিনি এত বেশি করতে লাগলেন, ইবাদত করতে করতে তিনি আল্লাহর নৈকট্যশীল বান্দিতে পরিগণিত হয়ে গেলেন। ইবাদত করতে করতে সাইয়্যিদাতুনা মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর এতটা কাছে চলে গেলেন, শেষমেশ আল্লাহ তাআলা তাকে পৃথিবীর শ্রেষ্ঠ নারী বানিয়ে দিলেন এবং আল্লাহ তাআলা তাকে এক বিশেষ উদ্দেশ্যের জন্য মনোনীত করলেন। ইবাদত গুজারিন এমন নারী ছিলেন তিনি, তাকে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ নারীতে পরিণত করে দিলেন এবং একটা বিশেষ উদ্দেশ্যের জন্য আল্লাহ তাআলা তাকে এবার বাছাই করলেন। শেষমেশ একদিন আল্লাহ তাআলা তার কাছে ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা পাঠিয়ে দিয়ে একটি বিশেষ উদ্দেশ্যের কথা রব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন। এই ঘটনা কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 45 নম্বর আয়াত থেকে এভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন মারিয়ামের কাছে আমি ফেরেশতা পাঠালাম। ফেরেশতা মারিয়ামকে গিয়ে বললেন, হে মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে তার পক্ষ থেকে একটি কালেমার সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ তাআলা তোমাকে একটা পুত্র সন্তান দান করবেন, যার নাম হবে মাসীহ ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ তাআলা তাকে দুনিয়া আখিরাতে সম্মানিত করবেন এবং আল্লাহ তাআলা তাকে নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত করবেন এবং আল্লাহ তোমাকে এমন একটা সন্তান দিবেন। ফেরেশতা তাকে আরো জানালেন, ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলাউ ওয়া মিনাস সালিহিন। ফেরেশতা জানালেন, হে মারিয়াম, তোমাকে আল্লাহ এমন সন্তান দিবেন যেই সন্তান তোমার কোলে থাকা অবস্থায়, দোলনায় থাকা অবস্থায় কথা বলবে এবং পরিণত বয়সে কথা বলবে এবং আল্লাহ তাআলা তাকে নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত করবেন। খুব মন দিয়ে শোনেন, ইবাদত করতে করতে মারিয়াম আল্লাহর নৈকট্যশীল বান্দি হলেন। আল্লাহ তখন তার কাছে ফেরেশতা পাঠিয়ে এমন 2টা সুসংবাদ দিলেন। 2টা সংবাদই বড় আজীব সংবাদ, এটা সবার জন্য বড় বিস্ময়কর। 1 নাম্বার সুসংবাদ আল্লাহ দিলেন, আল্লাহ তাকে পুত্র সন্তান দিবেন। স্বাভাবিকভাবে আমরা জানি বিয়ে শাদী ছাড়া, নারী পুরুষের মিলন ছাড়া সন্তান হয় না। মারিয়াম আলাইহিস সালাম তখনও তার বিয়ে শাদী হয় নাই। এই প্রথম সংবাদ পাওয়ার পর তিনি আশ্চর্য হয়ে গেলেন, কিভাবে আমার সন্তান হবে। অন্যদিকে দ্বিতীয় বিস্ময়কর সংবাদ হলো, এমন সন্তান আল্লাহ তোমাকে দিবেন। স্বাভাবিকভাবে শিশু জন্মের কয়েক বছর পরে কথা বলে, কিন্তু আল্লাহ তোমাকে এমন সন্তান দিবেন যেই সন্তান তোমার কোলে থাকা অবস্থায়, দোলনায় থাকা অবস্থায় কথা বলবে। আল্লাহু আকবার। এই 2টা সুসংবাদ, এটা তো বড় আজীব। মানব সৃষ্টির প্রক্রিয়ার সম্পূর্ণ বিপরীতে আল্লাহ তাকে সন্তান দিচ্ছেন। দ্বিতীয়ত এমন সন্তান আল্লাহ তাকে দিচ্ছেন যেই সন্তান কোলে থাকা অবস্থায়, দোলনায় থাকা অবস্থায় কথা বলবে। আল্লাহু আকবার। সাইয়্যিদাতুনা মারইয়াম আলাইহিস সালাম এই সুসংবাদ পাওয়ার পরে তিনি বললেন, ক্বালাত রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন
ওয়ালাম ইয়ামসাসনি বাশার। তিনি বললেন, হে রব, কি করে আমার সন্তান হবে অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করে নাই? কি করে আমার সন্তান হবে? আমার তো বিয়ে শাদী হয় নাই, এমনকি দুনিয়ার কোনো পুরুষও আমাকে স্পর্শ করে নাই। ফেরেশতা তখন তাকে বললেন, قال كذلك الله يخلق ما يشاء। আল্লাহ তাআলা এবার ফেরেশতা বললেন, বিয়ে শাদী ছাড়াও তোমাকে যিনি সন্তান দিবেন সবাই বলেন তিনি কে? ফেরেশতা বললেন, তোমার সন্তান হবে যার ইচ্ছায়, তিনি হচ্ছেন আল্লাহ। আর আল্লাহ হচ্ছেন এমন রব, ইদা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। ফেরেশতা তখন তাকে জানালো, আল্লাহ হচ্ছেন এমন এক রব, তিনি যখন কোনো কাজ করার ফয়সালা করেন তিনি শুধু বলেন কোন, তিনি কেবল আদেশ করেন হও। আল্লাহ আদেশ করা মাত্রই তার সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কোনো কিছু করতে চাইলে আল্লাহ শুধুমাত্র বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। কার হুকুমে? সাইয়্যিদাতুনা মারইয়াম আলাইহাস সালাম তিনি বুঝে ফেললেন তার সামনে বিরাট বড় একটা পরীক্ষা। কারণ এটা মানব সৃষ্টির স্বাভাবিক প্রক্রিয়ার বিপরীত একটি প্রক্রিয়া। তিনি বুঝতে পারলেন আল্লাহ তাআলা তাকে একটি বিরাট পরীক্ষায় ফেলবেন। তিনি এবার আল্লাহর এই সিদ্ধান্তের উপরে বিনয়ের সাথে আত্মসমর্পণ করলেন। তিনি বুঝলেন তার সামনে বিরাট একটি পরীক্ষা। তিনি বুঝতে পারলেন আল্লাহ তাআলা তাকে পরীক্ষায় ফেলেছেন। কিন্তু তার মাথায় এই চিন্তাও আসলো, এই অবস্থায় তার পেটে যদি সন্তান চলে আসে তাহলে আশেপাশের সবাই তাকে তিরস্কার করবে, আশেপাশের সবাই তাকে নিয়ে নিন্দাবাদ করবে, আশেপাশে সবাই তাকে নিয়ে সমালোচনা করবে। এটা তিনি চিন্তা করছিলেন, কারণ তিনি ভালোভাবেই জানতেন আল্লাহ তাআলা চাইলে সব করতে পারেন, কিন্তু আল্লাহর অসীম কুদরত সম্পর্কে অজ্ঞ লোকেরা বুঝবে না। আর আল্লাহর অসীম কুদরত সম্পর্কে জাহেল লোকেরা তারা আমাকে অপবাদ দিতে পারে, আমাকে নিয়ে তারা সমালোচনা করতে পারে, এই আশঙ্কা তিনি করছিলেন। এমনি এই আশঙ্কা করতে করতে একদিন তিনি বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়েছিলেন পানি আনার প্রয়োজনে অথবা অন্য কোনো প্রয়োজনে। তিনি বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে যাচ্ছিলেন। এজন্য খ্রিস্টানরা তাদের কিবলা পূর্ব দিকে বানিয়ে ফেলেছে। মারইয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের জন্মের পূর্বে, এটা কোরআনে সূরা মারইয়ামে ঘটনা এসেছে, তিনি সন্তান জন্মের পূর্বে ঈসা আলাইহিস সালাম যখন তার পেটে আসেন, ঠিক তখন বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে পূর্ব দিকে গিয়েছিলেন। আর খ্রিস্টানরা এখান থেকেই তাদের কিবলাকে পূর্ব দিকে বানিয়ে ফেলেছে। পানির প্রয়োজনে কিংবা বিশেষ কোনো প্রয়োজনে সাইয়েদনা মারইয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে পূর্ব দিকে গেলেন। তিনি যখন বাইতুল মুকাদ্দাসের দূরবর্তী একটি জায়গায় চলে গেলেন, আল্লাহ তাআলা তখন তার কাছে সাইয়েদনা জিবরিল আমিনকে পাঠালেন। মারইয়াম আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা মানুষের আকৃতিতে জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন। মানুষের আকৃতিতে জিবরিল আলাইহিস সালামকে দেখে সাইয়েদাতুনা মারইয়াম আলাইহিস সালাম চিনতে পারেন নাই। তিনি মনে করেছেন কোথা থেকে কোন পরপুরুষ এখানে তার সামনে চলে এসেছে। মনে মনে ভাবলেন, এই লোক আমার কোনো ক্ষতি সাধন করে কিনা, আমার কোনো অনিষ্ট করে ফেলে কিনা। তখন তিনি বলেছিলেন, আমি তোমার কাছ থেকে দয়াময় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, তুমি আল্লাহকে ভয় করো, আমার কোনো ক্ষতি সাধনের চেষ্টা করো না। জিবরিল আলাইহিস সালাম তিনি তখন বলেছিলেন, হে মারিয়াম, তুমি ভীত হয়ো না, কারণ আমি অনিষ্টকারী কেউ নই, আমি তোমার কোনো ক্ষতি করব না, তোমার ক্ষতি করার জন্য আমি আসি নাই, আর আমি কোনো মানুষও নই, আমি হচ্ছি আল্লাহর প্রেরিত ফেরেশতা, আল্লাহর প্রেরিত দূত। আমি তোমার কাছে সুসংবাদ নিয়ে এসেছি, আল্লাহ তাআলা তোমাকে সন্তান দিবেন, আর আমি সন্তানের রূহ তোমার ভেতরে ফুঁকে দেওয়ার জন্য এসেছি। সাইয়েদাতুনা মারইয়াম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর ফেরেশতা জিবরিল, আমার এখনো বিয়ে শাদী হয় নাই,
কোনো পুরুষ মানুষ আমাকে স্পর্শ করে নাই, কি করে আমার সন্তান হবে? আবার অন্যদিকে আমি জেনাও করি নাই, আমি কোনো ব্যভিচারী মহিলা নই, সুতরাং আমার পেটে কি করে সন্তান আসবে? জিবরিল আলাইহিস সালাম তখন বললেন, তোমার পেটে সন্তান আসবে যার কুদরতে তিনি কে? তিনি বললেন, এটা আল্লাহর জন্য অতি সহজ কাজ, কারণ আল্লাহ যা ইচ্ছা তিনি তাই করতে পারেন। সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম তিনি এবার মারিয়ামের মধ্যে ঈসা আলাইহিস সালামের রূহ ফুঁকে দিলেন, একটা ফুঁক মারলেন। ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে মারিয়াম আলাইহিস সালামের পেটের ভেতরে ঈসা আলাইহিস সালাম এবার মারিয়াম আলাইহিস সালামের গর্ভে চলে আসলেন। মারিয়াম আলাইহিস সালামের গর্ভে যখন ঈসা আলাইহিস সালাম চলে আসলেন, মারিয়াম আলাইহিস সালাম প্রেগনেন্ট হওয়ার পরে কি ঘটেছিল? কোরআনুল কারীমের 19 নম্বর সূরা মারিয়ামের 34 নম্বর আয়াত থেকে, সূরা মারিয়ামের 22 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা এই কাহিনী বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ফাহামালাতহু ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়া। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর সে তাকে গর্ভে ধারণ করলো। আর যখন মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে গর্ভে ধারণ করলেন, গর্ভাবস্থায় তিনি এবার বাইতুল মুকাদ্দাস থেকে অনেক দূরে চলে গেলেন, কারণ তিনি মনে মনে ভেবেছিলেন এই খবর যদি ফাঁস হয়ে যায়, সবাই যদি এই খবর জেনে ফেলে, তাহলে সবাই তাকে নিয়ে তিরস্কার করবে, নিন্দাবাদ করবে, ভৎসনা করবে। সম্প্রদায়ের সবাই যদি এই খবর জেনে যায়, তাহলে মারিয়াম আলাইহিস সালামের জীবন ধারণ করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। এই জন্য সাইয়েদাতুনা মারিয়াম আলাইহিস সালাম তিনি তার গর্ভের সন্তানকে নিয়ে অনেক দূরে চলে গেলেন। অনেক দূরে যখন চলে গেলেন, আল্লাহ তাআলা সেখানে তার জন্য নহর প্রবাহিত করলেন, খেজুরের বন্দোবস্ত করলেন, আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করলেন। আল্লাহ বললেন, তুমি খাও আর পান করো। কোনো মানুষ যদি তোমার সঙ্গে কথা বলতে চায়, তাদেরকে তুমি জানিয়ে দিবে তুমি আল্লাহর জন্য মৌনতা অবলম্বন করেছো, রোজা রেখেছো। বর্তমান আমাদের শরীয়তে খাবার দাবার এবং স্ত্রী সম্মুখ থেকে বিরত থাকার নাম হচ্ছে সাওম। কিন্তু সেই যুগে পানাহার এবং বাক্যালাপ, পানাহার আর কথাবার্তা থেকে বিরত থাকার নাম ছিল সাওম। এখন আমরা যে রোজা রাখি, রোজার সংজ্ঞা কি? শুধু খাবার দাবার আর পানীয় থেকে বিরত থাকার নাম কি সিয়াম? না, খাবার দাবার এবং স্ত্রীর কাছে যাওয়া এবং সকল অন্যায়, অনাচার, পাপাচার থেকে নিজেকে মুক্ত রাখার নাম কি? সিয়াম। আর সেই যুগে মারিয়াম আলাইহিস সালামের যুগে সেই সময় রোজা ছিল খাওয়া দাওয়া থেকে বিরত থাকা, আর যে রোজা রাখতো সে কারোর সাথে কথা বলতো না, মৌনতা অবলম্বন করতো, চুপচাপ থাকতো। মারিয়াম আলাইহিস সালাম তিনি যখন ঈসা আলাইহিস সালামকে পেটে ধারণ করলেন, বাইতুল মুকাদ্দাস থেকে অনেক দূরে চলে গেলেন। এখন তিনি অনেক দূরে চলে আসার পরেও তার একটা ভয় যে মানুষ এটা জেনে ফেলে কিনা এবং আমাকে অপবাদ দেয় কিনা। আল্লাহ বললেন, যদি তুমি কোনো মানুষকে দেখো তাহলে তুমি বলবে, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি রহমানের জন্য সিয়াম পালন করছি, সুতরাং ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়্যা, আমি কোনো মানুষের সাথে রোজা অবস্থায় কথা বলতে পারবো। অতঃপর মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে প্রসব করলেন। ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হওয়ার পর সাইয়েদাতুনা মারিয়াম আলাইহিস সালাম এবার তার নবজাতক শিশু ঈসা আলাইহিস সালামকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে আসলেন। এবার মারিয়ামের কোলে সন্তানকে দেখে তার সম্প্রদায়ের সবাই বড় অবাক হয়ে গেল। অবাক হয়ে তারা বলেছিল, কি বলেছিল? আল্লাহ কোরআনে বলছেন, ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়া। আল্লাহ তাআলা বলছেন, মারিয়াম যখন তার কোলে শিশুকে নিয়ে এসেছিল, তখন তার সম্প্রদায়ের লোকেরা বলেছিল, হে মারিয়াম, তুমি তো তোমার কোলে বড় আজীব জিনিস, বিস্ময়কর জিনিস নিয়ে এসেছো। তোমার কোলে হঠাৎ করে কোথা থেকে সন্তান আসলো? এবার তার সম্প্রদায়ের লোকেরা তাকে অপবাদ দেওয়া শুরু করলো।
তারা বলেছিল, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তারা তখন বলেছিল, হে হারুনের বোন, হঠাৎ করে তোমার কোলে কোথা থেকে সন্তান আসলো? তোমার বাবা তো বড় ভালো মানুষ ছিলেন এবং তোমার মাও বেবিচারিণী কোনো নারী ছিলেন না। ইয়া উখতা হারুন, হে হারুনের বোন বলে এখানে যা সম্বোধন করা হয়েছে, আপনারা আবার ভাবিয়েন না যে মারিয়াম মনে হয় মুসা নবীর ভাই হারুন আলাইহিস সালামের বোন ছিলেন। তাহলে ইয়া উখতা হারুন, হে হারুনের বোন কেন বলা হলো? আসলেই কি তিনি মুসা নবীর ভাই হারুন আলাইহিস সালামের আপন বোন ছিলেন? না। যদি এই কথা হয় যে তিনি হারুন আলাইহিস সালামের বোন ছিলেন, তাহলে তো আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ হারুন আলাইহিস সালাম আর মুসা নবীর জামানা আর মারিয়ামের জামানার মধ্যে অনেক কয়েকশো বা কয়েক হাজার বছরেরও ব্যবধান থাকতে পারে। সুতরাং তিনি হারুন আলাইহিস সালামের আপন বোন নন। তাফসীরের কিতাবগুলোতে ইয়া উখতা হারুন, হারুনের বোন কেন বলা হয়েছে এর ব্যাখ্যায় মুফাসসিরগণ বেশ কয়েকটি মতামত দিয়েছেন। নাম্বার 1, কোন মুফাসসির বলেছেন সেই যুগে বনী ইসরাইলে হারুন নামে একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আর মারিয়াম আলাইহিস সালাম ইবাদত করতে করতে তার সমপর্যায়ে চলে গিয়েছেন বলে লোকেরা মারিয়াম আলাইহিস সালামকে এখানে রূপক করতে ওই হারুনের সাথে তুলনা করে হারুনের ভাই বলে সম্বোধন করেছিল। এটা হচ্ছে মুফাসসিরদের একদলের মত। কোন মুফাসসির বলেছেন হারুন আলাইহিস সালাম, পয়গম্বর হারুন আলাইহিস সালাম তার মতোই মারিয়াম আলাইহিস সালাম ইবাদত করতে করতে ওই পর্যায়ে চলে গিয়েছিলেন বলে এখানে রূপক করতে কাফেররা তাকে ইয়া উখতা হারুন বলে সম্বোধন করেছে। আবার কোন মুফাসসির এই কথাও বলেছেন যে সেই যুগে হারুন নামে এক অসভ্য লোক ছিল, এক নষ্ট লোক ছিল, যার চরিত্র অত্যন্ত খারাপ ছিল, দুশ্চরিত্র। এই লোকটির সাথে তুলনা করে সেই যুগের খ্রিস্টানরা, সেই যুগের নাসারারা, মুশরিকরা, কাফেররা মারিয়াম আলাইহিস সালামকে হারুনের বোন বলে সম্বোধন করেছে। এভাবে অনেকগুলো মতামত এসেছে। কোন মতামত সত্য আল্লাহু আলাম, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে তিনি হারুন আলাইহিস সালামের আপন বোন নন, এই কথা সত্য। এখানে হারুন বলে অন্য কোনো হারুন। আবার এখানে আরেকটি মত এমনও আছে, কোন মুফাসসির বলেছেন যে হারুন নামে মারিয়ামের একজন ভাই ছিলেন, এরকমও হতে পারে। আবার আমার একটা হাদিস এখানে মনে পড়লো, এই হাদিসটা মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। মুগীরা ইবনে শুবা তিনি এই হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, আমি নাজরানে গেলাম, নবীজি আমাকে নাজরানে পাঠালেন। নাজরানের লোকেরা আমাকে বলল আল্লাহর কোরআন তো মিথ্যা। আমি বললাম কি করে এমন কথা বললে? তখন তারা বলল, এই যে আল্লাহ সূরা মারিয়ামে বলেছেন ইয়া উখতা হারুন, এখানে মারিয়ামকে হারুনের বোন বলেছেন, অথচ মুসার ভাই হারুন আলাইহিস সালাম এর সাথে মারিয়াম আলাইহিস সালামের অনেক বছরের, শত শত বছরের ব্যবধান আছে। তাহলে কেন তাকে হারুনের বোন বলা হলো? তিনি বললেন, আমি তাদের প্রশ্নের উত্তর দিতে পারলাম না। আমি মদিনায় নবীজির কাছে আসলাম, এসে বললাম ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নাজরানের লোকেরা এই রকম কথা বলেছে। নবীজি বললেন, মুগীরা, তুমি তাদের প্রশ্নের উত্তরে এই কথা কেন বললে না? সেই যুগের লোকেরা পূর্ববর্তী জামানার নবীদের নামে তারা তাদের অনেকের নাম রাখত। সুতরাং হারুন নামে ওই যুগেও এইরকম একজন ছিল, তিনি আসলে মুসা নবীর ভাই নন। যেমন ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে সেই যুগে হারুন নাম মানুষ এত বেশি রাখত যে এক জানাজায় একবার অনেক মানুষ উপস্থিত হয়েছে, সেখানে হারুন নামেই শুধু 40 জন ছিল। এটা ভালো, কারণ তারা নাম রাখছে নবীদের নামের সাথে মিলাই। আমাদের নাম তো এখন নবীদের নামের সাথে মিলানো না। আমাদের সমাজে এখন যে নাম রাখা শুরু হয়েছে, বল্টু, মন্টু, ঝন্টু, পিন্টু, কি বলেন, আছে না নাই? আর নবীজি বলেছেন তাসুম্মু বিআসমাইল আম্বিয়া, তাসুম্মু বিআসমাইল আম্বিয়া, নবীদের নামের সাথে মিলিয়ে সন্তানদের নাম রাখো।
আল্লাহওয়ালা বুজুর্গদের নামের সাথে মিলিয়ে, সাহাবীদের, নবীদের নামের সাথে মিলিয়ে সন্তানদের নাম রাখেন, কারণ এর বরকতে হয়তো সন্তানকে আল্লাহওয়ালা বানিয়ে দিতে পারেন কে। এবার ঘটনায় আমরা আবারও ফিরে যাচ্ছি, শুনেন। মারিয়াম আলাইহিস সালাম যখন তার কুলে সন্তান নিয়ে আসলেন, তারা বলেছিল, হে হারুনের বোন, তোমার বাবা অত্যন্ত ভালো মানুষ ছিলেন, তোমার মাও ভালো মানুষ ছিলেন, তারা তো কেউই ব্যভিচারী ছিলেন না। তুমি তো বাইতুল মুকাদ্দাসে অবস্থান করতে, বাইতুল মুকাদ্দাসে ইতিকাফ করতে, তোমার তো বিয়ে শাদীও হয় নাই, এখন তোমার থেকে তোমার সন্তান কিভাবে আসলো? তাহলে মনে হয় তোমার খালু জাকারিয়ার তত্ত্বাবধানে তুমি ছিলে। তারা দেখেন এবার কেমন অপবাদ দিল। তারা বলল, বুঝছি এটা মারিয়ামের খালুর কাজ। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা জাকারিয়া আলাইহিস সালামকে অপবাদ দিল। তারা বলল, বুঝছি এটা জাকারিয়ার কাজ। জাকারিয়া তার তত্ত্বাবধানে রেখে রেখে এইরকম খারাপ কাজ করেছে। এই জন্য কোন কোন রিওয়ায়েতে এসেছে তারা জাকারিয়া আলাইহিস সালামকে ধাওয়া করে করে জাকারিয়া আলাইহিস সালামকেও তারা হত্যা করেছিল। আবার কোন কোন বর্ণনায় এমনও এসেছে এই জন্য তারা মারিয়াম আলাইহিস সালামের খালাতো ভাই ইউসুফ বিন ইয়াকুব নাজ্জারকে দোষারোপ করেছিল। তারা বলেছিল মারিয়াম ইউসুফ বিন ইয়াকুব বিন নাজ্জারের সাথে এইরকম কুকর্ম করেছে, এই জন্য তার পেটে সন্তান এসেছে। যখন তারা মারিয়াম আলাইহিস সালামকে বিভিন্ন অপবাদ দিল, তারা বলল মারিয়াম ব্যভিচারী মহিলা। মারিয়াম আলাইহিস সালাম তাদের তিরস্কার, নিন্দাবাদ আর তাদের অপবাদে তিনি যখন পেরেশান হয়ে গেলেন, হঠাৎ করে তার একটা কথা মনে পড়ে গেল। ওই ঘটনা মনে পড়ল, সন্তান আসার আগে ফেরেশতা তাকে সুসংবাদ দিয়েছিলেন, তোমাকে আল্লাহ সন্তান দিবেন, আর এমন সন্তান দিবেন যেই সন্তান মায়ের কোলে কথা বলবে। আল্লাহু আকবার। ঘটনা নাকি আপনাদের মনে আছে? বলছিলাম না একটু আগে, সন্তান হওয়ার আগে এই সুসংবাদ দেওয়া হয়েছিল। মারিয়াম আলাইহিস সালামের এবার ওই কথা মনে পড়লো, মাথায় আসলো, ফেরেশতা তো আমাকে আগেই বলেছিল তোমার সন্তান কোলে থাকা অবস্থায় কথা বলবে। মারিয়াম আলাইহিস সালামকে যখন তার সম্প্রদায়ের লোকেরা ব্যভিচারী মহিলা বলে অপবাদ দিল, মারিয়াম আলাইহিস সালামের মাথায় আসলো ফেরেশতা তো বলেছিল আমার এই সন্তান কোলে থাকা অবস্থায় কথা বলবে। সুতরাং তিনি তখন সাহস করে তার সম্প্রদায়ের লোকদেরকে বললেন, খবরদার আমাকে কোনো অপবাদ দিও না, আমি পবিত্রা নারী, কারো সঙ্গে আমি ব্যভিচার করি নাই, জিনা করি নাই, বরং তোমরা আমার কোলে থাকা এই শিশুকে জিজ্ঞেস করো তার জন্ম কিভাবে হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ ঘটনা এভাবে বর্ণনা করেছেন, ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ফাআশারাত ইলাইহি, তিনি ওই বাচ্চার দিকে ইশারা করলেন, বললেন আমাকে তিরস্কার করো না, আমাকে অপবাদ দিও না, আমাকে নিন্দাবাদ করো না, ভৎসনা করো না, এই শিশুকে জিজ্ঞেস করো তার জন্ম কিভাবে হয়েছে। আল্লাহু আকবার। তার সম্প্রদায়ের কাফের গুলো বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। মারিয়াম তুমি যে মিথ্যাবাদী, তোমার কথায় প্রমাণ হচ্ছে, তুমি বলো কুলে থাকা একটা অবুঝ শিশু কি কথা বলতে পারে নাকি? এখন তুমি তোমার দোষ ঢাকার জন্য তুমি বলতেছো তোমার কুলের সন্তানকে আমরা যেন জিজ্ঞেস করি। এখন কোলে থাকা অবুঝ শিশু, বাচ্চা শিশু কি কথা বলতে পারে নাকি? বলেন তো, মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন তিনি কে? কথা বলা বন্ধ করাতে পারেন কে? কথা বলাতেও পারেন কে? তারা বলল মারিয়াম ছোট্ট এই অবুঝ শিশু কি করে কথা বলবে, এটা তো বড় আজীব ব্যাপার। তারা যখন এই কথা বলল বাচ্চা এটা কথা বলতে পারবে না, তখনই ছোট্ট ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন কে? ঈসা আলাইহিস সালাম এবার দোলনায় থেকেই কথা বলা শুরু করলেন। তিনি বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। তিনি বললেন ইন্নী আব্দুল্লাহ। কাফেরের দল কাকে অপবাদ দাও? আমার মা ব্যভিচারী নয়, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নাবিয়্যা,
শুধু অলৌকিক ভাবে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠান নাই, আল্লাহ তোমাদের জন্য আমাকে নবীও বানিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি আরো বললেন, শোনো, وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا। তিনি বললেন, আমি যেখানেই থাকি না কেন আল্লাহ আমাকে বরকতময় করেছেন, আর আল্লাহ আমাকে এই আদেশ দিয়েছেন আমি যেখানেই থাকি না কেন আমি যেন সালাত কায়েম করি, যাকাত আদায় করি। আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমি যেন আমার মায়ের অনুগত থাকি, এবং আল্লাহ আমাকে অবাধ্য আর অহংকারী বানান নাই। এমনকি যেদিন আমার জন্ম হয়েছে আর যেদিন আমার ওফাত হবে আর যেদিন আমাকে হাসরের মাঠে উঠানো হবে, সেই দিন আল্লাহ তাআলা আমাকে নিরাপত্তা দিবে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মায়ের কুলে থাকা অবস্থায় কথা বললেন। মায়ের কুলে থাকা অবস্থায় পৃথিবীতে 6টা শিশু কথা বলেছে। কয়টা? মায়ের কুলে থাকা অবস্থায় পৃথিবীতে 6টা শিশু কথা বলেছে। 1 নাম্বার, ঈসা আলাইহিস সালাম মায়ের কুলে থাকা অবস্থায় তার জবান খুলে দিয়েছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন, কে? আল্লাহ। 2 নাম্বার কাহিনী শুনেন, মায়ের কুলে থাকা অবস্থায় আরেকটা বাচ্চা কথা বলেছিল, বনি ইসরাইলের কাহিনী এটা। এই হাদিসটা বুখারী শরীফে এবং মুসলিম শরীফে এসেছে। বনি ইসরাইলে আল্লাহওয়ালা একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল জুরাইজ। অত্যন্ত ইবাদত গুজার লোক ছিল, আল্লাহওয়ালা একজন মানুষ ছিল, অনেক বড় আল্লাহর ওলি ছিল। আল্লাহর ইবাদত করার জন্য সে একটা ইবাদত গৃহ নির্মাণ করেছিল, সেখানে সে সবসময় ইবাদত করত। একদিন জুরাইজ তার ইবাদত গৃহে নামাজ আদায় করছিল, এমন সময় তার মা দরজায় গিয়ে নক করলো। দরজায় গিয়ে নক করলেন জুরাইজের কোনো জবাব নাই, কোনো রেসপন্স নাই। জুরাইজ মনে মনে ভাবলেন, আমি নামাজের মধ্যে মশগুল আছি, অন্যদিকে আমার মা আমাকে ডাকছেন, আমি কি নামাজে থাকবো নাকি নামাজ ভেঙে মায়ের ডাকের জবাব দিব? চিন্তা করতে করতে সিদ্ধান্ত নিলেন আমি নামাজ শেষ করি, তারপর মায়ের সঙ্গে কথা বলবো। নামাজ শেষ করতে করতে তার মা চলে গেছেন। দ্বিতীয় দিন তার মা আবার আসলেন। দ্বিতীয় দিন যখন তার মা আবার আসলেন, তিনি দ্বিতীয় দিনও নামাজে মশগুল ছিলেন। চিন্তা করলেন নামাজ শেষ করি, তারপরে আমার মায়ের জবাব দিব। নামাজ শেষ করার পর দেখা গেল তার মা চলে গিয়েছেন। তৃতীয় দিন তার মা আবার আসলেন। তৃতীয় দিনও জুরাইজ নামাজরত অবস্থায় ছিলেন। তৃতীয় দিনও তিনি মনে মনে ভাবলেন নামাজ শেষ হোক, তারপরে মায়ের সঙ্গে কথা বলবো। নামাজ শেষ হওয়ার আগেই তার মা চলে যাচ্ছিলেন, আর চলে যাওয়ার সময় তার মা বিরক্ত হয়ে লানত দিলেন, বদদুয়া করলেন, বললেন একটানা 3 দিন আমি আমার ছেলেকে এসে ডাকলাম, আমার ছেলে আমার সাথে কথা বলল না। মা তখন বললেন, আল্লাহ আমার এই ছেলেকে বেশ্যা নারীর ফিতনায় না ফেলে মরণ দিও না। শুধু কিচ্ছা কাহিনী শুনলে হবে না, যাদের মা বাপ জীবিত আছে ভালো করে শুনে নেন। মা বাবার দুয়ার চেয়ে বদদুয়া কবুল হয় আগে, এই জন্য মা বাবার ব্যাপারে সাবধান। মা বাপ বড় সেনসিটিভ জায়গা। নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাবা তোমাদের জন্য জান্নাত, আবার মা বাবা তোমাদের জন্য জাহান্নাম। অর্থাৎ যাদের মা বাবা আছে তাদের কাছে জান্নাত আছে, বেহেশত আছে। তারা যদি মা বাবার খেদমত করে মা বাপকে সন্তুষ্ট করতে পারে, জান্নাত দিবেন কে? আর মা বাবা এমন সেনসিটিভ জায়গা, মা বাবার সঙ্গে বেয়াদবি করলে মা বাবা যদি নারাজ হয়ে যায় আপনার উপর নারাজ হবেন কে? এজন্য খবরদার ভাইয়েরা, যাদের মা বাবা আছে মা বাবার জন্য সবচেয়ে বেশি খরচ করবেন। যখন আপনি শপিং এ যাবেন, বউয়ের চাইতে দামি কাপড় নিজের মায়ের জন্য কিনবেন। আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আল্লাহ আমরা খরচ করব কোথায় বেশি, কিভাবে আমরা খরচ করব, খরচের লিস্ট আপনি দেন। আল্লাহ বললেন, কুল মা আনফাকতুম খায়রুন ফালিল ওয়ালিদাইন, সবার আগে যার জন্য খরচ করবা তারা তোমার মা বাবা। সুবহানাল্লাহ তো কইলেন, তো নিজের চরিত্র বিলান। খরচের লিস্টে সবার উপরে রাখছেন কাকে? আল্লাহ বলছেন খরচের লিস্টে সবার উপরে মা বাপকে রাখ। আজ মা বাপ অসুস্থ, বিছানায় শুয়ে আছে, চিকিৎসাও করান না, উল্টা মনে মনে দোয়া করেন মরে গেলে ভালো।
আমার খরচ বাঁচলো। আছে না নাই? মা বাপ অসুস্থ, চিকিৎসা করায় না। কিরকম নাফরমান সন্তান, ছোটবেলার কথা ভুলে গিয়েছে। একটু জ্বর হলে এই বাপ আপনাকে নিয়ে হাসপাতালে ডক্টরের কাছে দৌড়াইছে। মা অসুস্থ, চিকিৎসা করায় না, অথচ এই মা ছোটবেলায় আপনি অসুস্থ হলে সারা রাত না ঘুমিয়ে আপনার সেবা করেছে। ঠিক কিনা? মা বাপ যাদের আছে তাদের কাছে বেহেশত আছে ভাই। আপনার ঘরে বেহেশত, তুই আপনি কোথায় যান? মা বাবের খেদমত করেন, আপনার মায়ের পায়ের তলে আল্লাহ বেহেশত রেখেছেন। সুবহানাল্লাহ। জুরাইজের মা বদদুয়া করেন, আল্লাহ আমার এই ছেলেকে বেশ্যা নারীর ফিতনায় না ফেলে মরণ দিও না। দেখেন মায়ের বদদুয়া কেমনে কবুল হয়ে গেল। একদিন গভীর রাতে জুরাইজ ইবাদতে মগ্ন আছেন, আর জুরাইজের ইবাদতের কথা সব দিকে ছড়িয়ে গেল। গোটা বনি ইসরাইলের সবাই জানতো জুরাইজ বড় আল্লাহওয়ালা মানুষ। সেই যুগে একজন বেশ্যা নারী ছিল, যার সৌন্দর্য দৃষ্টান্ত স্থাপন করার মতো। সেই নারী বলল, আমি চাইলে জুরাইজকে ফিতনায় ফেলতে পারি। সে আবার জুরাইজকে ফিতনায় ফেলার জন্য একদিন গভীর রাতে জুরাইজের ইবাদত গৃহে দরজায় গিয়ে নক করলো। জুরাইজ দরজা খুললেন। ওই দুষ্ট মহিলা, দুশ্চরিত্রা নারী তখন বলল, আমি আমাকে তোমার কাছে সুপর্দ করার জন্য এই গভীর রাতে এসেছি। আমাকে তোমার কাছে নিবেদন করে দিতে চাই, কেউ এখানে দেখবে না, জানবেও না। জুরাইজ তখন বললেন, আমি আল্লাহর কাছে তোর মতো দুষ্ট নারী থেকে আশ্রয় চাই। জুরাইজ বললেন, এখান থেকে দূর হয়ে যা। জুরাইজ তাকে তাড়িয়ে দিলেন। এই নারী যখন চলে যাচ্ছিল, পথিমধ্যে রাস্তায় দেখা হলো এক রাখালের সাথে। এই রাখাল রাতের বেলা জুরাইজের ইবাদত গৃহে এসে আশ্রয় নিত। এবার ওই বেশ্যা নারী ওই রাখালের সাথে এই কুকর্ম করলো। কুকর্ম করার পরে তার পেটে সন্তান চলে আসলো। যখন সে সন্তান ভূমিষ্ঠ করলো, এলাকার লোকজন ধরলো, কি ব্যাপার, তোর তো বিয়ে শাদী হয় নাই, তোর ঘরে বাচ্চা হলো কেমনে? ওই নারী তখন বলল, ওই যে আল্লাহওয়ালা, আল্লাহর ওলি জুরাইজ, এটা তার কাজ, এটা জুরাইজ করেছে। লোকজন এবার বলল, এত বড় আল্লাহওয়ালা মানুষ তলে তলে কি কাম করেছে নাকি? লোকজন বলল, জুরাইজকে ধরে আনো। জুরাইজকে ধরে আনা হলো, তার ইবাদত গৃহকে ভেঙে চুরমার করে দেওয়া হলো। জুরাইজকে মারপিট করা হলো, বেদম ভাবে তাকে মারপিট করা হলো। জুরাইজ বললেন, কি ব্যাপার, আমাকে তোমরা মারপিট করছো কেন? লোকজন বলল, কেন মারপিট করছি তুমি কি জানো না? ওই যে মহিলার কুলে সন্তান, এটা তোমার সন্তান, তুমি ব্যভিচার করেছো, তোমাকে আরো শাস্তি দেব আমরা। জুরাইজ বললেন, দাঁড়াও, ওই মহিলার কুলে যে সন্তান, এই সন্তানটা আমার নয়, আমি এটা প্রমাণ করে দিচ্ছি। জুরাইজ বললেন, আমাকে একটু সময় দাও। অজু করে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। অজু করে তিনি যখন নামাজ আদায় করলেন, নামাজ আদায়ের সময় আল্লাহর কাছে দোয়া করলেন, হে রব, সারা জীবন আমি তোমার ইবাদত করেছি, তুমি তো ভালো করে জানো এই কাজ আমি করি নাই, সুতরাং এই অপবাদ থেকে তুমি আমাকে বাঁচাও, আমাকে হেফাজত করো। তিনি সাহায্য চেয়েছেন কার কাছে? আল্লাহ তাআলা তাকে ইলহাম নাজিল করে বললেন, তুমি এক কাজ করো, এই মহিলার কুলে থাকা সন্তানের পেটের মধ্যে খুঁচা মারো। তিনি এবার পেটের মধ্যে খুঁচা মারলেন। আল্লাহ তাকে বললেন, তুমি তাকে এবার জিজ্ঞেস করো, মান আবুকা। তিনি মনে মনে ভাবলেন, সন্তান এইটা কথা বলবে নাকি? আবার মনে মনে এটাও চিন্তা করলেন, আল্লাহর হুকুমে আল্লাহর যেহেতু হুকুম এসেছে, আল্লাহর হুকুমে কথাও বলতে পারে। তিনি বললেন, মান আবুকা। দেখা গেল অবুঝ বাচ্চা এবার বলল, ওই যে রাখাল দেখা যায়, এই রাখাল হচ্ছে আমার বাবা। ওই বাচ্চার জবান খুলে দিয়েছেন কে? আমি বলছিলাম 6 জন শিশু অবুঝ থাকা অবস্থায়, মায়ের কুলে থাকা অবস্থায় কথা বলেছে। একজনের কথা বললাম ঈসা আলাইহিস সালাম। 2 নম্বরে যে জুরাইজের ঘটনা, বনি ইসরাইলের এক বাচ্চা, সেও এভাবে ছোট্ট অবস্থায় কথা বলেছে, জবান করে দিয়েছেন কে? 3 নম্বর কিচ্ছা এটাও এসেছে বুখারী এবং মুসলিম শরীফে। বনি ইসরাইলের এক মহিলা তার সন্তানকে দুধ পান করাচ্ছিল। এমন সময় একজন সুদর্শন যুবক তার পাশ দিয়ে যাচ্ছিল। ওই সুদর্শন যুবক উত্তম একটি সওয়ারিতে আরোহণ করে যাচ্ছিল। ওই মহিলা তখন সুদর্শন যুবককে দেখে বলল, হে আল্লাহ, আমার সন্তানটাকে তুমি তার মতো করে দিও। সঙ্গে সঙ্গে বাচ্চা, ওই শিশু মায়ের দুধ থেকে মুখ সরিয়ে ওই লোকটার দিকে তাকিয়ে বলল, আল্লাহ, তুমি আমাকে তার মতো করো না। শুনতেছেন ঘটনা? মহিলা তো অবাক,
আমার এই দুধের শিশু কথা বলল কেমনে? মহিলা এবার দেখলো তার শিশু এই কথা বলে আবার দুধ পান করছে। কিছুক্ষণ পর মহিলার পাশ দিয়ে কিছু লোকজন এক মহিলাকে মারপিট করে করে নিয়ে যাচ্ছিল, মারপিট করছিল, আর ওই মহিলা বলছিল হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আর লোকজন তাকে মারছিল আর বলছিল তুই একজন ব্যভিচারী নারী, তুই চুরি করেছিস, ব্যভিচার করেছিস। আর ওই মহিলা জবাবে বলে হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল। এই নারীকে দেখে ওই মহিলা বলল, আল্লাহ এই মহিলার মতো আমার ছেলেকে বানাইও না। সঙ্গে সঙ্গে এবার ওই দুধের শিশু দুধ থেকে মুখ সরিয়ে বলল, আল্লাহ আমাকে এই মহিলার স্বভাব চরিত্রের মতো আমাকে বানিয়ে দিও। কাহিনী শুনতেছেন আপনারা? এর আগে একজন সুদর্শন যুবক গেল, মহিলা বলল, আল্লাহ আমার এই দুধের শিশুকে এই ছেলেটার মতো বানিয়ে দিও। সে তখন দুধ পান বাদ দিয়ে বলতেছে, আল্লাহ এর মতো বানাইও না। কিছুক্ষণ পর কিছু লোকজন এক মহিলাকে মারপিট করে নিয়ে যাচ্ছে, বলতেছে তুই চুরি করেছিস, তুই ব্যভিচারী নারী। আর সে বলতেছে হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। মহিলা বলল, আল্লাহ আমার কুলের শিশুরে এই মহিলার মতো বাজে চরিত্রে বানায়। তখন তার দুধের শিশু দুধ পান বন্ধ করে বলতেছে, আল্লাহ ওই মহিলার চরিত্রের মতোই আমার চরিত্র দান করো। এবার মা তার দুধের শিশুকে বলল, কি ব্যাপার বাবা, এই অবস্থায় তুমি কথা বলছো কেমনে? সে বলল, যার হুকুমে কথা বলছি তিনি কে? বাচ্চাকে তখন মা বলল, সুদর্শন যুবককে দেখে আমি বললাম তার মতো তুমি হও, তুমি না বললে। আর ব্যভিচারী নারীকে পিটিয়ে লোকজন নিচ্ছিল, আমি বললাম আল্লাহ তোমাকে যেন তার মতো না বানায়, তুমি বললে আল্লাহ যেন তার মতোই তোমাকে বানায়। কারণটা কি? বাচ্চা শিশু এবার কি জবাব দিল শুনেন। বাচ্চা শিশু বলল, মা গো তুমি শুধু মানুষের বাহির দেখো, ভিতর তো দেখো না। কিছুক্ষণ আগে যেই যুবকটা যাচ্ছিল তুমি তাকে খুব সুন্দর দেখছো, বাহিরে সুন্দর হলেও তার ভেতরটা ভালো নয়, ভেতরটা কালো। এইরকম কিছু মানুষ আছে না নাই? তখন শিশু বলল, এই লোকটা একজন স্বৈরাচার, এই লোক মানুষের উপর জুলুম করে, আর তুমি তাকে দেখে বলেছো, তার রূপ দেখে বলছো আল্লাহ যেন আমাকে তার মতো বানায়। আর আমি জানি আল্লাহ আমাকে জানিয়েছেন এই লোকটার চরিত্র ভালো না, মানুষের উপর জুলুম করে, এই জন্য আমি বলেছি আল্লাহ যেন ওর মতো আমারে না বানায়। এবার মা বললেন, তাহলে ওই নারীকে যখন লোকজন পিটাচ্ছিল আমি বললাম আল্লাহ যেন তোমাকে তার মতো না বানায়, তুমি তখন বললে আল্লাহ যেন তার চরিত্রের মতো তোমাকে চরিত্র দান করে। এই কথা কেন বললে? শিশু তখন বলল, মা গো তুমি তো খালি বাহিরের জিনিসটা দেখলাম, এই লোকজন ওই মহিলাকে অপবাদ দিয়েছে, বলতেছে ব্যভিচারী নারী, কিন্তু মহিলা ব্যভিচারী নয়, এই মহিলা পবিত্রা নারী, এই মহিলার চরিত্র বড় ভালো। ওই লোকজন তার উপরে জুলুম করতেছে দেখে আমি বলেছি এই মহিলা যেমন পবিত্রা, আল্লাহ যেন এমন পবিত্র চরিত্র আমাকে দান করে। এই হচ্ছে 3 নাম্বার কাহিনী, 3 নাম্বার ঘটনা। এই শিশু মায়ের কুলে থাকা অবস্থায় কথা বলেছে। 4 নাম্বার ঘটনা, মেরাজের রাতে একটা কাহিনী আমার মনে পড়ল। মেরাজের রাতে নবীজি যখন আল্লাহর সান্নিধ্যে গিয়েছিলেন, নবীজির নাকে হঠাৎ করে একটা সুগন্ধ আসলো। নবীজি জিব্রিলকে বললেন, হে জিব্রিল হঠাৎ করে কোথা থেকে এত সুন্দর সুগন্ধ আসে? জিব্রিল তখন বললেন, এটা হচ্ছে ফেরাউনের কন্যা, ফেরাউনের মেয়ে। ফেরাউনের মেয়ের চুল বিন্যস্তকারী যে খাদেমা ছিল, ওই খাদেমা আর ওই খাদেমার পেটের সন্তানদের কাছ থেকে সুগন্ধটা আসতেছে। আল্লাহু আকবার। নবীজি তো এই কিচ্ছা জানেন না, কাহিনী জানেন না, বললেন কাহিনী বুঝলাম না, ঘটনাটা বিস্তারিত আমাকে বলো। জিব্রিল তখন বললেন, নবীজি আপনার নাকে যে গন্ধ যাচ্ছে, যে সুগন্ধ যায়, এটা হচ্ছে জান্নাত থেকে আসা সুগন্ধ। ওই সুগন্ধি হলো ফেরাউনের কন্যার চুল বিন্যস্ত করতো, অর্থাৎ চুল আশ্রয় দিত যেই খাদেমা, যেই দাসী নারী, ওই দাসী এবং তার ঘরের ছোট্ট ছোট্ট বাচ্চাদের গান। নবীজিকে এবার জিব্রিল ঘটনা শোনালেন। একদিন ফেরাউনের কন্যার এই দাসী ফেরাউনের কন্যার চুল আছড়ে দিচ্ছিল, চুল সাজিয়ে দিচ্ছিল। হঠাৎ করে হাত থেকে যখন চিরুনি পড়ে গেল, চিরুনি যখন পড়ে গেল, বলেন তো আমরা সকল কাজ শুরু করি কার নামে? পড়েন তো বিসমিল্লাহ, পড়েন তো সকল কাজে কি পড়েন তো? ঘর থেকে বের হবো আমরা কার নামে? দেখি ঘর থেকে বের হওয়ার দোয়া বলেন তো। বিসমিল্লাহি তাওয়াক্কালতু। কথা শুরু করবেন বিসমিল্লাহ বলে। এখন তো কিছু ফটকা নেতা বের হয়েছে, এরা বক্তব্য শুরু করে বিসমিল্লাহ বলে না।
আবার কলেজ বিশ্ববিদ্যালয়ের পোলা পায়, তোমরাও তাদেরকে অনুসরণ করে করে বক্তৃতা দাও, তোমরা বিসমিল্লাহ বলো না। তোমার গলা কে চেপে ধরলো? কেন বিসমিল্লাহ তোমার গলা থেকে বের হয় না? কে তোমার গলা চেপে ধরলো? তোমার তো সকল কাজ শুরু হওয়া উচিত কার নামে? ফেরাউনের কন্যার হাত থেকে যখন এই চিরুনি পড়ে গেল, সে এবার চিরুনি পড়ল, সে এবার চিরুনিটা তুললো কার নামে? সে বলল বিসমিল্লাহ। এবার ফেরাউনের কন্যা বলল, কি শুনলাম এটা তুমি কার নামে পড়ছো? কারণ আমরা জানি মিশরের সকল মানুষের ক্ষুধা হলো আমার বাপ ফেরাউন, তো তুমি আবার কোন ক্ষুধার নামে চিরুনি এটা তুলছ? তখন ফেরাউন কন্যার দাসী বলল, তোমার বাবা কারো ক্ষুধা নয়, বরং তোমার ক্ষুধা তোমার রব, তোমার বাপের রব আমার রব, সারা দুনিয়ার সকলের রব যিনি, তার নামে চিরুনি তুলেছি। ফেরাউনের কন্যা এবার রাগে ক্ষিপ্ত হয়ে তার বাপকে গিয়ে কাহিনী বলল। ফেরাউন এই কাহিনী শুনে বলল, ওই দাসীকে আমার কাছে ধরে আনো। ওই দাসীকে এবার তার সন্তান সহ ধরে নিয়ে আসা হলো। ফেরাউন বলল, বিশাল অগ্নিকুণ্ড জ্বালাও। আগুনের কুণ্ডলি জ্বালানো হলো। ফেরাউন বলল, তুই যদি যে রবের উপরে ঈমান এনেছিস, সম্ভবত তুই মুসার রবের উপরে ঈমান এনেছিস, যদি মুসার রবকে রব হিসাবে বর্জন না করে আমাকে রব হিসাবে গ্রহণ না করিস, এই যে তোর চোখের সামনে আগুনের কুণ্ডলী, ওই আগুনের কুণ্ডলিতে তোর সবগুলো সন্তানকে ফেলে দিব। তখন দাসী বলেছিল, ফেরাউন তুইও ভালো করে শুনে রাখ, ঈমানের এই পরীক্ষায় আমাকে অবতীর্ণ করে আমার সন্তানদেরকে মেরে ফেললেও আমার কাছ থেকে ঈমান কেড়ে নিতে পারবি না। ফেরাউন এবার ক্ষিপ্ত হয়ে তার সবগুলো সন্তানকে আগুনে ফেলে দিল। একটা সন্তান বাকি থাকলো, তার কুলের একটা শিশু, দুগ্ধ শিশু। ফেরাউন এবার বলল, দেখ এখনো তোর সময় আছে, এখন যদি তুই আমাকে তোর রব হিসাবে গ্রহণ করে না নিস, তাহলে তোর কুলের এই দুধের শিশুটাকেও আমি অন্যান্য সন্তানদের মতো আগুনের কুণ্ডলিতে ফেলে দিব। মহিলা এবার চিন্তায় পড়ে গেল, দুধের শিশুর প্রতি মায়া জন্মাচ্ছে, একটু মায়া জন্মাচ্ছে, ইতস্তত বোধ যখন করবে, সঙ্গে সঙ্গে শিশুটার জবান খুলে দিলেন কে? শিশু তখন বলল, হে আমার মা শোনো, ফেরাউনের ওই অগ্নিকুণ্ড, ওই আগুন জাহান্নামের আগুনের তুলনায় কিছুই না। যে আগুন দেখছো এটা ফেরাউনের চোখে আগুন হলেও ইমানি পরীক্ষায় পাশ করে আগুনে গেলে আগুনটা আমাদের জন্য জান্নাত বানিয়ে দিবেন কে? সুতরাং ফেরাউনের কথায় কান দিও না, ফেরাউনের কথাকে গ্রহণ করো না। ওই শিশুটারও জবান খুলে দিয়েছিলেন কে? এরপরে শুনেন 5 নাম্বার আরেকটা শিশু, যেই শিশুর জবান আল্লাহ শিশুকালে খুলে দিয়েছেন। এই ঘটনা সূরা বুরুজের মধ্যে এসেছে, ওয়াসসামা ইদাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদুন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদের ঘটনা, গর্তওয়ালাদের ঘটনা। এই ঘটনা সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু নবীজি থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নবীজি বলেছেন, অতীতকালে এমন একজন রাজা ছিল, ওই রাজার কাছে একজন বাদশা ছিল। অতীতকালে একজন বাদশা ছিল, একজন জাদুকর ছিল। ওই জাদুকরের কাছে, অতীতকালে একজন রাজা ছিল, একজন বাদশা ছিল, ওই বাদশার কাছে একজন জাদুকর ছিল। ওই জাদুকর যখন বুড়া হয়ে গেল, জাদুকর একদিন রাজাকে বলল, মহামান্য বাদশা, আমি তো বুড়া হয়ে গিয়েছি, যে কোনো দিন আমি চলে যেতে পারি, আমি যাওয়ার আগে আমার এই জাদুবিদ্যা যে কাউকে শিখিয়ে যাই তাহলে আপনার রাজ্যের কল্যাণ হবে। বাদশা এবার বলল, তাহলে আমি কি করব? জাদুকর বলল, এবার একটা বালক জোগাড় করে দাও, আমি তাকে সব জাদুবিদ্যা, জাদুর মন্ত্র শিখাবো। বাদশা এবার একটি বালক সংগ্রহ করলেন। বালক সংগ্রহ করে ওই জাদুকরের কাছে দিয়ে বললেন, এই বালকটিকে আপনি সব জাদুমন্ত্র শিখান। এবার ওই বালককে জাদুকর জাদুমন্ত্র দীক্ষা দিতে লাগলো। প্রত্যেক দিন বালক জাদুকরের কাছে আসে। রাজপ্রাসাদ থেকে জাদুকরের আখড়ায় আসার মাঝখানে এক ধর্মযাজকের আস্তানা ছিল। ওই ধর্মযাজক ঈসা নবীর অনুসারী ছিলেন। এবার ওই বালক আসা যাওয়ার পথে ওই ধর্মযাজকের আস্তানায় যায়। এই ধর্মযাজকের আস্তানায় গিয়ে গিয়ে আস্তে আস্তে সে অনেক কিছু শিখতে লাগলো। ওই ধর্মযাজকের কাছ থেকে সে অনেক কিছু শিখতে লাগলো। শিখতে শিখতে সে আস্তে আস্তে করে এমন একটি পর্যায়ে চলে গেল, ধীরে ধীরে তাওহীদের দিকে, একত্ববাদের দিকে সে ধাবিত হলো এবং ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ে।
একটা সময় ধর্মযাজকের কাছে বেশি সময় অবস্থান করার কারণে ওই জাদুকরের কাছে যাইতে দেরি হয়, জাদুকরের কাছে যেতে দেরি হলে জাদুকর ধরে পিটায়। আবার আসার পথে সে যখন ধর্মযাজকের আস্তানায় যেত, বাড়ি ফিরতে দেরি হতো, এই জন্য বাড়ির লোকজন পিটাতো। এই কথা সে বলল ধর্মযাজককে, কয় আমি তো মুশকিলে আছি, জাদুকরের কাছে গেলে জাদুকর পিটায়, আর বাড়িতে গেলে বাড়ির লোকজন পিটায়। ধর্মযাজক এবার তাকে একটা টেকনিক শিখাই দিল, বলল শোনো, তুমি যখন জাদুকরের কাছে যাবা বলবা বাড়িতে আমার লোকজন আটকে রেখেছে, আর বাড়িতে গেলে বলবা আজকে ধর্মযাজক একটু বেশি সময় আটকে রেখেছে, তখন কেউ আর কাউকে দোষারোপ করতে পারবে না, তোমারও মারতে। এবার এই ছেলেটি এইরকম করে আসা যাওয়া করতে লাগলো। একদিন পথের মধ্যে বিরাট একটি হাতি বা বিরাট একটি হিংস্র জন্তু হাঁটাহাঁটি করছে, যার কারণে রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারছে না। এবার এই যুবক মনে মনে ভাবলো, দেখি তো আমাকে যে জাদু শিখায় আল্লাহর কাছে তার মর্যাদা বেশি, নাকি যে লোক আমাকে ধর্ম শিখায় সে তার মর্যাদা আল্লাহর কাছে বেশি। সে এবার হাতের মধ্যে একটা পাথর নিল, পাথর নিয়ে বলল, আল্লাহ যদি তোমার কাছে যে আমাকে ধর্ম শিক্ষা দেয় এই ধর্মযাজকের মর্যাদা যদি বেশি হয়, এই পাথর আমি ছুঁড়লে এই পাথর ছোড়ার সঙ্গে সঙ্গে তুমি এই হিংস্র জন্তুকে বধ করে দিও, অর্থাৎ তাকে তুমি মেরে ফেলিও। এটা বলে যখন বালক বিসমিল্লাহ বলে পাথর ছুঁড়লো, দেখা গেল একটা পাথরের আঘাতেই এই বিরাট জন্তুর মৌত হয়ে গেল। কার হুকুমে? রাস্তা চলাচলে বা ঠিকঠাক হয়ে গেল। বালক বুঝলো আমি যে জাদুবিদ্যা শিখতেছি এগুলোর কোনো ফলাফল, আসলে এগুলো কোনো আমার কাজে আসবে। তার ঈমান আরো কি হলো, বাড়ল। এর মধ্যে ওই যে রাজার রাজপ্রাসাদে সে থাকতো, ওই রাজার এক মন্ত্রীর চক্ষু অন্ধ হয়ে গেল। আর এই লোকটা ঈমান এনে সে নেক আমল করে করে এই বালক আল্লাহর এত নৈকট্যশীল হয়েছে, শেষ পর্যন্ত আল্লাহর হুকুমে কারো চোখের উপর হাত রাখলে অন্ধ ব্যক্তির চক্ষু ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। এবার এই কথা যখন ওই অন্ধ মন্ত্রীর কানে গেল, সে এসে বলল, তুমি যা চাও সব দিব, আমার চক্ষুটা ভালো করো। সে বলল, আমি তো চক্ষু ভালো করতে পারি না, ভালো করে দেন কে? আল্লাহ। তুমি যদি ঈমান আনো আমি আল্লাহর কাছে দোয়া করব, তিনি তোমাকে ভালো করে দিতে পারেন। সে ঈমান আনলো, আল্লাহ তার চক্ষু ভালো করে দিলেন। রাজার দরবারে সব মন্ত্রীরা উপস্থিত। রাজা হঠাৎ করে দেখলো আমার কানা মন্ত্রী, অন্ধ মন্ত্রী, এটা এখন চোখে দেখে কেমনে? বলল, কি ব্যাপার, তুমি চোখে দেখো কেমনে? কয় আমার রব আমাকে ভালো করে দিয়েছেন। রাজা বলল, বুঝছি তোমার রব তো আমি, কিন্তু আমি তো তোমাকে ভালো করি না, তুমি ভালো হলা কেমনে? কয় আপনি আমার রব না, আমার রব আপনার রব, গোটা জাহানের রব যিনি, তিনি কে? কয় তুমি আমার নির্বাচনী এলাকায় নতুন কোন রবের উপর ঈমান আনছো? আমার মন্ত্রীকে এখনই ধরো। ধরার পরে নির্যাতন করা হলো, বলা হলো এখনো সময় আছে, ঈমান ছাড়ো। ঈমান ছাড়ে নাই। শেষ পর্যন্ত বলল, তোমাকে এই অবস্থা কে করেছে, কার মাধ্যমে এটা হইলো? বলল, ওই বালক। এবার ওই বালককেও ধরে আনা হলো। বালককে ধরে আনার পর বালকের উপরে নির্যাতন করা হলো। এই বালককে হত্যা করার জন্য বাদশাহ নানাভাবে কায়দা করেছিল, অনেক লম্বা কাহিনী। পাহাড়ের উপরে লোকদেরকে দিয়েছিল যেন পাহাড়ের উপর থেকে তাকে ফেলা হয়, কিন্তু যারা নিয়ে গিয়েছিল আল্লাহর গজবে তারা মারা গিয়েছে, বালকের কিছু হয় নাই। সুবহানাল্লাহ। এরপরে এই বাদশা ওই বালককে হত্যা করার জন্য সাগরের মাঝখানে পাঠিয়েছে, যারা নিয়ে গিয়েছে তারা সাগরে ডুবে মরছে, বালকের কিছু হয় নাই। অনেক যন্ত্র দিয়ে অনেক কিছু দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করছে, পারে নাই। শেষ পর্যন্ত বলল, বাবারে তোর কাছে কি আছে, তোরে মারা যায় না, তোরে কেমনে মারা যাবে? বালক বলল, শোনো, আমাকে যদি মারতে চাও তাহলে একটা কাজ করলে মারতে পারবা। এই ঘটনা কিন্তু তাফসীরের কিতাবে সূরা বুরুজে এসেছে। সে বালক তখন বলল, এক কাজ করো, একটা জনসভা আয়োজন করো, মানুষ ডাকো, মানুষকে একত্রিত করার পরে একটা তীর হাতে নিয়ে তুমি বলবা, বিসমি রব্বিল গুলাম, এই গুলামের রবের নামে তারে তীর মারলাম, দেখবা আমাকে তীর মারলে আমি তখন মারা যাব। এই বিসমি রব্বিল গুলাম না বললে আমাকে মারতে পারবা। বাদশাহ মনে মনে ভাবলো, এরে মারলেই মনে হয় সবকিছু হয়ে যাবে। কিন্তু ওইদিকে বালক ছেলেটা একটা মৌত দিয়ে, এটা তো শাহাদাতের মৌত, একটা শাহাদত দিয়ে ওই জমিনটাকে ইমানি জমিন বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কেমনে কাহিনীটা করছে? ছেলেটার মাথায় বুদ্ধি আছে, বলছে আমাকে এমনি মারতে পারবা না, জনসভার আয়োজন করো। জনসভার আয়োজন করা হলো। বলা হলো, এবার তুমি যখন তীর মারবা বলবা বিসমি রব্বিল গোলাম, এই ছেলের রবের নামে তীর মারলাম। যখন এবার
এই বিসমি রব্বিল গুলাম বলে তীর মারলো, এই ছেলেটি শহীদ হলো। জনসভায় যত লোকজন আসছে সবাই আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে তারা বলল, যে ছেলের রবের নামে তীর মারার কারণে ছেলেটা শহীদ হয়েছে, আমরাও ওই ছেলের রবের উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। বাদশা ভাবছে একটা ঘটছে। এই যে বাদশা তখন তার সৈন্যদেরকে অর্ডার দিল, রাস্তার ধারে ধারে অলিতে গলিতে গর্ত খনন করে আগুনের কুণ্ডুলি জ্বালিয়ে সবগুলারে মেরে ফেলো। সবাইকে এরকম গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে যখন ফেলা হচ্ছিল, মারা হচ্ছিল, এক মহিলার কুলে দুগ্ধ একটা শিশু ছিল। ওই মহিলা তার কুলের সন্তানকে বাঁচানোর জন্য ঈমান ছাড়বে কিনা এরকম চিন্তা ভাবনায় যখন আছে, ওই সন্তানের জবান খুলে দিয়েছেন কি। এই হচ্ছে 5 আর 6 নাম্বার। এই কাহিনী জানেন, এটা বলবো না। ইউসুফ নবীর কাহিনী জানেন না আপনারা? যখন জুলাইখার কুমন্ত্রণা থেকে ইউসুফ নবী চলে যাচ্ছিলেন, তো তিনি যখন একেবারে শেষ দরজা খুললেন, শেষ দরজা খোলার পরেই দেখলেন ইউসুফের, তখন তিনি দেখলেন জুলাইখার স্বামী। জুলাইখা তখন বলল, আপনি কাকে আপনার ঘরে আশ্রয় দিয়েছেন? আপনার ঘরে থেকে আপনার স্ত্রীর ক্ষতি করতে চায়? তখন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, আমি এখানে জড়িত নই, বরং জুলাইখাই এই কাজে জড়িত। তখন আজিজে মিশর তাকে বলেছিলেন, এই তুমি যে বলছো তুমি নির্দোষ, প্রমাণ কি? তখন একটা ছোট্ট শিশুকে তিনি, যখন ইউসুফ আলাইহিস সালাম একটা ছোট্ট শিশুকে এনেছিলেন, বলেছিলেন সেই এ ব্যাপারে, সেই আমাদের ব্যাপারে ফয়সালা করবে, সাক্ষ্য দিবে। তখন আজিজে মিশর বলেছিলেন, ছোট্ট শিশু কি কথা বলতে পারে? ছোট্ট শিশুকে দিয়েও কথা বলাতে পারেন যিনি, তিনি কি? ওই শিশুর জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছিলেন। শিশু তখন বলেছিল, জামা যদি পেছন দিক থেকে ছেঁড়া হয় তাহলে জুলাইখা দোষী, আর জামা যদি সামনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে ইউসুফ দোষী। দেখা গেল জামা পেছন দিকেই ছেঁড়া, জুলাইখাই দোষী। এই 6টা শিশুকে মায়ের কুলে থাকা অবস্থায়, এই 6টা শিশুকে মায়ের কুলে থাকা অবস্থায় জবান খুলে দিয়েছিলেন কে? আজকে সময় শেষ, বাকি কথা আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। যখন মারিয়াম আলাইহাস সালামকে অপবাদ দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে তুমি বেবিচারী, তখন তিনি কি বলেছিলেন? এই শিশুকে জিজ্ঞেস করো তার জন্ম কিভাবে হয়েছে। তখন এই শিশুর জবান খুলে দিয়েছেন কে? এরপরে কাহিনী কি হয়েছিল এগুলো আমরা আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ।